প্রতিযোগিতাগুলি হয়েছিল অনুগ্রহ করে এটা আমাদের এই যে সুপ্ত প্রতিভার বিকাশ, তো এটা ওদেরই জন্য এটা সব থেকে বেশি আকর্ষণীয় আপনাদের উপস্থিতি ও করতালি আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দময় এবং ওদের উৎসাহিত করুন এই প্রার্থনা করব আপনাদের কাছে। বড় মহারাজ কিছু গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য আসতে পারলেন না, আমাদের পূজনীয় মহারাজজিকে এখানে বলেছেন পুরস্কার বিতরণের জন্য। মহারাজকে আমি অনুরোধ করব আপনাদের আর একটু অনুরোধ করছি যে পুরস্কার বিতরণের পরে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপ্তি সঙ্গীত, আর তারপরে বড় মহারাজ এবং পূজনীয় ভান্ডারী মহারাজ আপনাদের সবার জন্য প্রসাদের বন্দোবস্ত করেছেন। তো এটিও স্বামী বিবেকানন্দ পাঠচক্রের অনেক বড় পাওনা যে এখানে আপনারা এই স্বামী বিবেকানন্দ এবং ঠাকুরের অনুষ্ঠানের পর যে আমরা আশ্রম থেকে প্রসাদ পাব, সবাই অবশ্যই প্রসাদ পেয়ে বাড়ি ফিরবেন। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পূজনীয় স্বামী দেবস্থানন্দ। মহারাজজিকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আর তোমরা যারা পুরস্কার পাচ্ছ তারা সামনে এসে দ্বিতীয় সারিতে বসো। এরপর যারা অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন প্রতিযোগিতায়, অনুষ্ঠান শেষে আমাদের বারান্দাতে স্টল আছে, ওখান থেকে তোমরা সবাই তোমাদের সবার জন্য একটি সান্ত্বনা পুরস্কার আছে আর একটি সার্টিফিকেট আছে, তো তোমরা অবশ্যই সেটি সংগ্রহ করে আমাদেরকে ধন্য করবে। এখন পুরস্কার বিতরণে নির্দেশ দিয়ে এমন সুন্দর বন্দোবস্ত করে দিয়েছেন। মহারাজজিকে মঞ্চে আসতে অনুরোধ করছি পূজনীয় স্বামী ত্যাগমহারাজ মহারাজ। সেকেন্ড হয়েছে ওম বেরা, থার্ড হয়েছে পিয়ুষ সাউ। তোমরা একটু সামনে চলে এসো। গ্রুপ বি ফার্স্ট হয়েছে জিনিয়া আচার্য, সেকেন্ড হয়েছে অনিকেত চক্রবর্তী, থার্ড শুভ্রজিৎ মাঝি। সেকেন্ড হয়েছে ওম বেরা। থার্ড হয়েছিল পিয়ুষ সাউ। গ্রুপ বি ফার্স্ট হয়েছিল জিনিয়া আচার্য, সেকেন্ড অনিকেত চক্রবর্তী, থার্ড জিনিয়া অনুপস্থিত আছে আমাদের মধ্যে। সেকেন্ড যে হয়েছিল অনিকেত চক্রবর্তী।
অনিকেত চক্রবর্তী সেকেন্ড প্রাইজ। তৃতীয় হয়েছিল শুভ্রদীপ মাঝি। গ্রুপ সি আমি একটু বলছি, অঙ্কুশ্রী শাসমল ফার্স্ট হয়েছিল, সেকেন্ড হয়েছে মৌলিমা মিদ্যা, থার্ড হয়েছিল আদ্রিতা সামন্ত। গ্রুপ সি প্রথম পুরস্কার আবৃত্তি প্রতিযোগিতায় অঙ্কুশ্রী শাসমল, মৌলিমা মিদ্যা, দ্বিতীয় পুরস্কার। রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় গ্রুপ এ ফার্স্ট হয়েছিল রিমি মল্লিক, একই সঙ্গে সৌমি বাড়ি। গ্রুপ সি থার্ড রিসাইটেশন আদ্রিতা সামন্ত। গ্রুপ এ সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হয়েছে রিমি মল্লিক, একই সঙ্গে সৌমি বাড়ি। সেকেন্ড হয়েছে আস্থা চৌধুরী ও থার্ড হয়েছে সৃজিত খদ্দার। আস্থা চৌধুরী ও সৃজিত খদ্দার। গ্রুপ বি তে প্রথম হয়েছে শমিকা দাস ও বর্ষা সাউ। গ্রুপ বি প্রথম হয়েছে শমিকা দাস ও বর্ষা সাউ। দ্বিতীয় হয়েছে সৌমি মণ্ডল। এবং তৃতীয় হয়েছে শ্রেয়া রানা। ড্রয়িং কম্পিটিশন গ্রুপ এ প্রথম হয়েছে নিবেদিতা প্রধান। ড্রয়িং কম্পিটিশন গ্রুপ এ ফার্স্ট প্রাইজ পেয়েছিল নিবেদিতা প্রধান। যারা পুরস্কার পেয়েছিল তারা একটু প্লিজ একটু সামনে মঞ্চের একটু সামনাসামনি এসে যাবে, আমরা খুব তাড়াতাড়ির মধ্যে এটা করে নিতে চেষ্টা করব। নিবেদিতা প্রধান। দ্বিতীয় হয়েছিল মিষ্টি হাইত ও সুমিত কারক। তৃতীয় হয়েছিল দুজন, সৃজিত খদ্দার, মৌমিতা পল। নিবেদিতা প্রধান সেকেন্ড প্রাইজ, মিষ্টি হাইত সুমিত কারক। সেকেন্ড প্রাইজ মিষ্টি হাইত সুমিত কারক। তৃতীয় হয়েছিল সৃজিত খদ্দার ও মৌমিতা পাল। গ্রুপ বি তে ফার্স্ট হয়েছিল সংকল্প কর ফার্স্ট হয়েছিল। সেকেন্ড হয়েছিল সৌম্যদীপ সামন্ত এবং থার্ড হয়েছিল সৌম্যদীপ ভবি। একটু তাড়াতাড়ি মঞ্চের সামনে চলে আসবে, যারা প্রাইজ পেয়েছে তোমাদের তো আগেই জানানো হয়েছিল, একটু মঞ্চের সামনে চলে এসো। গ্রুপ বি ফার্স্ট হয়েছিল সংকল্প কর, সেকেন্ড হয়েছিল সৌম্যদীপ সামন্ত এবং থার্ড হয়েছিল সৌম্যদীপ ভবি। সংকল্প কর সৌম্যদীপ সামন্ত সেকেন্ড হয়েছে, সৌম্যদীপ ভবি থার্ড হয়েছে। গ্রুপ সি ফার্স্ট হয়েছে সৌমেন সাঁতরা, সেকেন্ড হয়েছে দুজন একই সঙ্গে মৌলিমা মিদ্যা অঙ্কিতা জানা। মৌলিমা মিদ্যা ও অঙ্কিতা জানা একসঙ্গে সেকেন্ড হয়েছে, আর থার্ড হয়েছে সুরজ রয় এবং রূপম কর্মকার।
মৌলিমা আমাদের একজন বিশেষ প্রতিযোগী। আমাদের ড্রয়িং কম্পিটিশনে একটা বিভাগ রাখা হয়েছিল, এখানে ওর নিজের আঁকা ছবিটার উপরে একটু বর্ণনা করতে বলা হয়েছিল। তো ও বেশ নিজের আঁকা ছবিটার কয়েকটা বিভাগ রেখেছিল এবং সেই সঙ্গে বেশ সুন্দর বর্ণনা করেছিল। আমরা যখন জানতে চাইলাম যে এই তথ্য তুমি কোথায় পেলে, তো ও বললো যে আমরা যে আগে বাৎসরিক অনুষ্ঠান করেছিলাম এবং প্রাইজ বিতরণ ডিস্ট্রিবিউট করেছিলাম, সেই প্রাইজের পাওয়া বই থেকে ও পড়েছে এবং সেগুলি ও সেই থেকে ও তথ্য সংগ্রহ করেছে। এগুলো আমাদের শুনে খুব আনন্দিত হয়েছিলাম। আমাদের জন্য খুবই প্রেরণার বিষয় যে আমরা স্বামীজির বিষয়ে বই পুরস্কার দিই এবং ওগুলো পড়ে সবাই উপকৃত হয় নিশ্চয়ই। সেকেন্ড হয়েছিল একই সঙ্গে অঙ্কিতা জানা, থার্ড হয়েছিল দুজন সুরজ রায়, আর থার্ড হয়েছে রূপম কর্মকার। মৌলিমা তোমার জন্য একটা স্পেশাল প্রাইজ ছিল। মৌলিমাকে একটু সামনে থাকতে বলবো, একটা স্পেশাল প্রাইজ ছিল। এবার আমরা একটু বিশেষ সম্মাননা জ্ঞাপন করতে চেয়েছিলাম যারা ড্রয়িং টিচার আছেন, মিউজিক টিচার আছেন, আমাদের জাজ ছিলেন, একটু প্লিজ তাদেরকে লিখে নেব। ড্রয়িং টিচারদের মধ্যে আমাদের ছিলেন অজয় ভৌমিক মহাশয়, অসিত ধারা স্যার, অসিত ধারা, রাজকুমার মাঝি স্যার, আর সুনীলাল সেন স্যার ড্রয়িং টিচার ছিলেন। আমরা একটু ওনাদেরকে সামনে ডেকে নেব মঞ্চে। মিউজিক টিচার কাকুলি ম্যাম ছিলেন, সমীর নাথ স্যার ছিলেন, একটু সামনে আসবেন প্লিজ, মঞ্চে আসবেন। মিউজিক জাজ ছিলেন রত্না ব্যানার্জি, রাজকুমার মাঝি ড্রয়িং স্যার আমাদের মধ্যে আছেন, আমরা ওনাকে একটু সম্মাননা জানিয়ে নেব। আমাদের ওখানকার করণবাগের এই ড্রয়িং শেখান এই স্যারের অনেক ছেলে মেয়ে দিল্লির স্টেট লেভেলে প্রতিনিধিত্ব করছে অঙ্কনে, এটি খুবই আনন্দের কথা। অসিত ধারা স্যার আমাদের সঙ্গে আছেন, একটু মঞ্চে আসতে বলবো। মিউজিক টিচার ছিলেন কাকুলি ম্যাম এবং সমীর নাথ স্যার, ওনাদেরকে একটু আসতে বলবো মঞ্চে। মিউজিক জাজ ছিলেন রত্না ব্যানার্জি ম্যাম, মহাশ্বেতা ম্যাম এবং সুর ম্যাম। মহাশ্বেতা ম্যামকে একটু আসতে বলবো মঞ্চে। আমাদের উপহার গ্রহণ করবেন ম্যাম। ড্রয়িং কম্পিটিশনের সঙ্গে আরেকটা কম্পিটিশন ছিল, ওর সঙ্গে নিজের আঁকা ছবিগুলোর ঘটনা বর্ণনা করতে বলা হয়েছিল। সেখানে গ্রুপ এ তে পুরস্কার পেয়েছে রূপসা শাসমল, গ্রুপ এ তে পুরস্কার পেয়েছে রূপসা শাসমল, গ্রুপ সি তে পুরস্কার পেয়েছিল মৌলিমা মিদ্যা। একটু মঞ্চে আসবেন রূপসা শাসমল এবং মৌলিমা মিদ্যা। রূপসা শাসমল ও মৌলিমা মিদ্যা একটু আসবেন। আমাদের পাঠচক্রের বিশেষ এই ঘটনা হলো আমরা প্রতিদিন স্বামীজির বাণী নিয়ে চর্চা করি, আর প্রতিটা যে আপনারা যারা উপস্থাপন করলো প্রতিটা অনুষ্ঠান, ওরা প্রতিদিন একটি করে স্বামীজির বাণী, একদিন হিন্দি, একদিন বেঙ্গলি এবং একদিন ইংলিশ, এইভাবে বাণী ওরা রেকর্ডিং করে পাঠায় আমাদের গ্রুপে, স্বামী বিবেকানন্দ পাঠচক্র গ্রুপে।
ওই দিক থেকেও আমরা একটা পুরস্কার ঘোষণা করেছিলাম। সুহৃদ সামন্ত ও একদম কন্টিনিউ বাণী পাঠ করেছে এবং পার্টিকুলার একই টাইমে ও সময়ানুবর্তিতাও দেখিয়েছে। এই হিসাবে ওর জন্য একটা স্পেশাল প্রাইজ আছে, সুহৃদ সামন্ত। মৌলিমা মিত্রের জন্য স্পেশাল প্রাইজ। এরপর আমরা সুহৃদ সামন্তকে লিখে নেব। একটা অলরাউন্ডার পারফরম্যান্সের উপর প্রাইজ ছিল, রনি মান্না পেয়েছে ওটা। আমাদের পাঠচক্রে যে সমস্ত ক্রিয়াকলাপ হয় একদম ও খুব এগিয়ে আসে, খুব অ্যাক্টিভ, সেই জন্য এটা প্রাইজ দেওয়া হচ্ছে রনি মান্না। আরো একটা স্পেশাল প্রাইজ আছে এবং শেষ প্রাইজ শুভ্রজিৎ মাঝি। এই যে আমাদের সব ছেলে মেয়েদেরকে দেখলেন, ও প্রতিদিন সন্ধ্যেবেলায় 1 ঘন্টা করে তো ওরা আসে, তো সব থেকে বেশি অ্যাটেন্ডেন্স শুভ্রজিতের। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হলো। এবারে আমরা ধন্যবাদ জ্ঞাপনে চলে যাব। যারা সমস্ত কম্পিটিশনগুলো অংশগ্রহণ করেছিল সকলের জন্য সার্টিফিকেট আছে এবং কনসোলেশন প্রাইজ আছে। আপনারা ওটা শেষে, অনুষ্ঠানের শেষে বাইরে থেকে সংগ্রহ করে নেবেন। এরপর আমরা ধন্যবাদ জ্ঞাপন দেব।